নেপালে আটকে আরামবাগের ৬৫ পর্যটক, পরিবারের উৎকণ্ঠা। নেপালে বেড়াতে গিয়ে বিপাকে আরামবাগের ৬৫ পর্যটক। পর্যটকদের নিয়ে যাওয়া বাসটি বর্তমানে বিপর্যস্ত এলাকা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে চেতন পার্কে রয়েছে। সন্ধ্যায় পরিবারের সঙ্গে যোগাযোগ হলেও নেপালের নেটওয়ার্ক সমস্যায় নিয়মিত কথা বলতে না পারায় উদ্বেগ কাটছে না। ২৪শে আগস্ট আরামবাগ থেকে ৬৫ জনের একটি পর্যটক দল নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে নেপালের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন তারা। পর্যটকদের নিয়ে যাওয়া বাসটি বর্তমানে বিপর্যয় স্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেপালের চেতন পার্ক এলাকায় রয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকাল থেকে পরিবারের সদস্যরা পর্যটকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও নেটওয়ার্ক সমস্যার কারণে বারবার ব্যর্থ হন। দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ে পরিবারগুলির মধ্যে। পরে সন্ধ্যার দিকে যোগাযোগ সম্ভব হলেও পরিস্থিতি নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না তারা। পরিবারের সদস্যদের একটাই দাবি, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের নিয়ে বাসটি যেন দ্রুত আরামবাগের উদ্দেশ্যে রওনা দেয়। নেপালে যোগাযোগ ব্যবস্থার সমস্যা থাকায় পর্যটকদের সঙ্গে সবসময় কথা বলা সম্ভব হচ্ছে না, ফলে উদ্বেগ আরো বাড়ছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাসটির মালিকও। তারও আবেদন, পরিস্থিতি অনুকূল হলেই দ্রুত বাসটি আরামবাগে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। আপাতত নিরাপদে থাকা পর্যটকদের দ্রুত বাড়ি ফেরার অপেক্ষায় তাদের পরিবার। পরিস্থিতি বলতে মা তো ২৪শে আগস্ট বিকেল ৫:৩০টার সময় ওলাবিবি তলা থেকে গাড়ি ছেড়েছে আর কি। তো সেখান থেকে আমার মা, মামা শ্বশুর, আরও দুজন আমাদের পরিচিত সঙ্গে গেছে। পাড়ার অনেকেও গেছে আর কি। আমাদের ৩ নম্বর ওয়ার্ডে বাড়ি, সেখান থেকে অনেকেই গেছে। তো হঠাৎ করে আজকে ১:৩০-২টোর সময় আমরা এবিপি আনন্দ বা অন্যান্য খবরের মাধ্যমে জানতে পারলাম যে এরকম ভয়াবহ ওখানে একটা দুর্যোগ নেমে এসছে, হরকা বান হয়েছে। তো তখন থেকে মায়ের সঙ্গে যোগাযোগ করা, মায়ের সঙ্গে লাস্ট আমাদের কথা হয়েছিল সকালে ওই ৮টা সাড়ে ৮টার সময়। তো তারপরে মায়ের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারি না। এবার আমার মাও অতটা মোবাইল সম্বন্ধে ওয়াকিবহাল না আর কি। এবার সিম যে ওখানে নিতে হয় এগুলো জানে না, তো নেওয়াও হয়নি। এবার মায়ের সঙ্গে যোগাযোগও করে উঠতে পারিনি। খুব টেনশানে বাড়িতে মোটামুটি দুপুরে বলতে পারেন খাওয়া দাওয়া উঠে যাওয়ার মতো একটা উপক্রম। খুব টেনশানে পড়ে গেছিলাম, কারণ মা শুধু আমাদের আছে বলতে মাই আছে। মানে বাবাকে আমরা ছোটোবেলা থেকে সেইভাবে দেখিনি, মাই আমাদের সব। আর সেই মানুষটাকে আমরা এইরকম একটা দুর্যোগের দেখতে পাচ্ছি, সে এখন কী পরিস্থিতিতে আছে সেইটাই তো বুঝতে পারছিলাম। তো কিছুক্ষণ আগে কন্ট্রাক্টরের ওখানকার নাম্বার পেয়েছি, যে গাড়ির কন্ট্রাক্টর, তার মারফত মায়ের সঙ্গে একটু আগে কথা হয়েছে। তো মা আপাতত সুস্থই আছে, বললো কোনো অসুবিধে নেই, এইটুকুই আর কি। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি মা যে কোনো উপায়ে ওখান থেকে মা বেরিয়ে আসুক, মানে দ্রুত, মানে মায়ের মুখটা দেখতে চাইছি। এটা আর কি বলবো, বলতে গেলে আমার চোখে জল চলে আসছে। মানে কোনোভাবেই আমি মাকে আর ওই বেড়াতে যাক বা মায়ের দিকে হয়তো কেউ বুঝিয়েছে, ওখানে তো অনেক ধরনের মানুষ আছে, হয়তো মাকে বুঝিয়েছে যে হরকাবান কালকে কমে যাবে, কালকে আমরা বেড়াতে যাবো। কিন্তু সেটা তো বুঝতে পারছে না যে এরকম হরকাবান কালকে কমবে না, এরকম ব্যাপারগুলো হয় না। তো আমি চাইছি যে মা এনি হাও ওখান থেকে যে কোনো, মা শুধু না, যে কটা মানুষ গেছে, কারণ আমার মা গেছে মানে অন্যান্যরও মা বাবা সবাই আছে। প্রত্যেকটা, আমার মাও যেমন আমার কাছে দামি, অন্যান্য মা বাবাও তার কাছে দামি। প্রত্যেকটা বাড়ির লোক ফিরে আসুক। বেড়াতে যাওয়া অনেক আছে, কিন্তু এই বেড়াতে যাওয়া পরেও করা যাবে। এখন সব মানুষগুলো তাদের নিজস্ব পরিবারে ঠিকঠাকভাবে ফিরে আসুক, এটাই আমার কামনা। কবে বেরিয়েছিলেন? আমার মা ২৪শে আগস্ট বিকেল ৫:৩০টার সময় বেরিয়েছে। পরিস্থিতি শুনলাম যেটা এখন নেপালে ভয়াবহ মানে বন্যা হয়ে গেছে, যেটা বলেছে হরকাবান একটা এসছে, সেই নিয়ে আমার তো গাড়ি গেছে। এখন নেপাল যে জায়গায় বন্যাটা হচ্ছে তার থেকে ১২০ কিলোমিটার ব্যাকে আছে গাড়িটা। এবং আমি আমার গাড়িটাকে বলছি, এজেন্টকে বলছি, প্যাসেঞ্জারকে বলছি গাড়িটাকে ব্যাক করুন, ওখানে হরকাবান হয়ে গেছে। এইভাবে বন্যা পরিস্থিতি বিরাট খুবই খারাপ মানে পরিস্থিতি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, টিভিতে খবর দেখতে পাচ্ছি, আসতে বলছি, ওরা কিন্তু কেয়ার করছে না। প্যাসেঞ্জার বলছে না, ওসব মিথ্যা কথা না এসব বলে যাচ্ছে। এজেন্ট বলছে আমাকে পয়সা ফিরে দিতে হবে যদি পয়সাটা, এরকম একটা বক্তব্য দিচ্ছে। আমি বোঝাও, প্যাসেঞ্জারকে বুঝিয়ে গাড়িটাকে ব্যাক করা করে, একটা জীবনের তো দাম আছে। আমি সেটাই বলতে চাইছি, কিন্তু ওরা বুঝতে চাইছে না এখনো পর্যন্ত। हमारा आरामबाग से एक गाड़ी नेपाल गया था। अभी खबर आया 2 बजने कर जे नेपाल को बहुत बारिश हुआ एवं हल्का बान हुआ था, इसलिए एसोसिएशन और मालिक भी बहुत टेंशन में रहे। मैं अभी चाहिए जे मेरा बस रिटर्न आना, जल्दी रिटर्न आना,
पूरा आदमी बस में जो हो वो सुरक्षा चाहिए। मेरे प्रशासन के पास में ये अर्जी रही है जे बहुत सिचुएशन बहुत गड़बड़ है, गाड़ी रिटर्न आना बहुत ज़रूरी है। कितने आदमी है? वो गाड़ी में कितना आदमी 65 आदमी है, लेडीज़ और जेंट्स के, वो छोटा लड़का लड़की के सब मिलिए 65 आदमी है, 65 आदमी है गाड़ी पे।